मैं मौजूद हूं मुजफ्फराबाद में दुमेल के मुकाम पर दरियाए झेलम के কার সঙ্গে পাঙ্গা নিয়েছে এবার পাকিস্তান হারে হারে টের পাচ্ছে। এখনো যুদ্ধ শুরুই হয়নি, পাকিস্তানে এমার্জেন্সি জারি হয়ে গেল। এই মুহূর্তে আমাদের দেশে এখন যুদ্ধের আবহ চলছে। আপনারা জানেন 3 বাহিনী যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানিয়ে দেওয়া আছে আমরা প্রস্তুত, মিশনের জন্য প্রস্তুত, কোনো মিশনই দূরে নেই, আজকেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে ভারত এবার সিরিয়াসলি নিয়েছে সমস্ত ব্যাপারটা। এনাফ ইজ এনাফ, আর এই জঙ্গি পড়া সহ্য করা যাবে না। যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। ভারতের পাশে বিশ্বের সমস্ত তাবড় দেশ আছে, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল। ইসরায়েল তো ঘোষণা করে দিয়েছে ভারতের পাশে যুদ্ধের সরঞ্জাম, ইকুইপমেন্ট, দরকার হলে সেনা অবধি পাঠিয়ে দেবে। পাকিস্তানের পাশে এই মুহূর্তে পৃথিবীর কোনো মুসলিম দেশও নেই। যুদ্ধ যে লাগতে চলেছে সেটা এখন এই আবহাওয়ায় বোঝা যাচ্ছে। রীতিমতো মিডিয়া এবং সাধারণ মানুষের জন্য কি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়াতে সেই নিয়েও একেবারে নোটিশ জারি হয়ে গেছে, অ্যাডভাইসারি নোট। আর এবারে যে ঘটনাটা ঘটেছে গত কয়েকদিনের মধ্যে আমাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে। কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, দেশে যুদ্ধের পরিস্থিতি, অতএব এই সময় মজা করার পরিস্থিতি বা মুখে হাসি কারো নেই। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা পাকিস্তান বুঝে গেছে যে কোন দেশের সঙ্গে পাঙ্গা নিতে গেছে তারা। সিন্ধু নদীর জল বন্ধ হয়ে গেছে, চুক্তি একেবারে রদ করে দিয়েছে, পাকিস্তানকে শুকিয়ে মারা হবে। আর অন্যদিকে আজকে হঠাৎ 3 দিন বন্ধ রাখার পর ঝিলম নদীর জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ভারত। পুরোপুরি ভাসতে চলেছে পাকিস্তান, এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে। আর কি কি হয়েছে, কি কি ছবি উঠে আসছে, ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে যুদ্ধ শুরুর আগেই কিভাবে পাকিস্তানকে এমার্জেন্সি ঘোষণা করতে হলো, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন 2 দিন আগেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। একেবারে অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে যে জলসম্পদ উন্নয়ন মন্ত্রক যে আছে তার যিনি সচিব আছেন, সেই সচিব দেবশ্রী মুখার্জি একেবারে কূটনৈতিক স্তরে কড়া পদক্ষেপের, ভারতের এই পদক্ষেপের কথা অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের মন্ত্রী সৈয়দ আলী মুর্তজাকে। এবং পাকিস্তানের তরফ থেকে তো আন্তর্জাতিক স্তরে যাওয়া হচ্ছে, অভিযোগ জানানো হয়েছে, কেউ পাত্তাও পাকিস্তানকে দেয়নি। পাকিস্তানকে শুকিয়ে মারা হবে এমনটাই একেবারে নিশ্চিত করে নিয়েছে ভারত। এবং এর মধ্যেই যেখানে যেখানে সিন্ধুর জল আটকানো সম্ভব ভারত আটকে দিয়েছে। এবং বাকি যেসব জায়গা থেকে সিন্ধুর জল যাচ্ছে সেখানেও একবারে 3টে পরিকল্পনা নিয়েছে। এবং এখানে একেবারে স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এই সিন্ধু নদীর জল পুরোপুরি আটকে দেওয়া হবে। 1960 সালের যে জল চুক্তি সেটা রদ করে দেওয়া হয়েছে, ফলে সিন্ধু নদীর প্রবাহে এখন বাঁধ নির্মাণ করতে পারবে ভারত। বিশ্বের কোনো দেশের কোনো সতর্কতা ভারত এখন আর শুনছে না। এ তো গেল সিন্ধু জল আটকে পাকিস্তানকে একেবারে শুকিয়ে দেওয়ার চেষ্টা। অন্যদিকে আজকে যেটা হলো, এই প্রথম কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পর, যুদ্ধ পরিস্থিতির পর যে একটা সিরিয়াস অবস্থায় আমরা ছিলাম, এই প্রথম আমাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটলো। পাকিস্তানে এমার্জেন্সি জারি হয়ে গেছে, ফ্লাড এমার্জেন্সি। কেন? কারণ তারা ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসছে। 3 দিন বন্ধ রাখার পর ভারত অনন্তনাগ থেকে একেবারে ঝিলম নদীর সমস্ত বাঁধ, লক গেট খুলে দিয়েছে। পাকিস্তান ভাসতে বসেছে। কোন কোন এলাকা ভাসছে? মুজাফফরাবাদ, পাকিস্তান অকুপায়েড, পাকিস্তান অধ্যুষিত মুজাফফরাবাদ, যেখানে জঙ্গিদের ঘাঁটি, জঙ্গিদের যেখানে ট্রেনিং হয়, সেই মুজাফফরাবাদ একেবারে ভাসতে চলেছে। কি কি জানা যাচ্ছে, পাকিস্তান কি জানাচ্ছে শুনুন আগে। পাকিস্তান জানাচ্ছে ভারত হঠাৎ বদমাইশি করে ঝিলম নদীর জল 3 দিন বন্ধ রাখার পর হঠাৎ করে ছেড়ে দিয়েছে। ফলে এই মুজাফফরাবাদ এবং এই চাকতি এরিয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে যে ঝিলম নদীর তীরবর্তী অঞ্চল গেছে সেখানে লাল সতর্কতা জারি হয়ে গেছে। আমি আর কিছু বলবো না, একেবারে পাকিস্তান থেকে কি ভিডিও আসছে আপনাদের জন্য দেখুন এবং এটা ভাবতে থাকুন যে পাকিস্তান ভুল জায়গায় পাঙ্গা নিচ্ছে। দেখুন আপনারা।
अस्सलाम वालेकुम नाज़रीन, कास्ट आदमी आपकी खिदमत में हाजिर हूँ। मैं मौजूद हूँ मुजफ्फराबाद में दुमेल के मुकाम पर दरियाए झेलम के किनारे, जहाँ पर ये अभी इतलात मौसूल हुई है कि भारत की जानिब से चूँकि इस डैम पर उड़ी में 2 छोटे डैम बनाए गए हैं, एक नहरी निज़ाम है, वो तमाम पानी भारत की जानिब से जो इस दरियाए झेलम में डाइवर्ट कर दिया गया है और मुमकिन तौर पर सैलाबी सूरत हाल हो सकती है आने वाले चंद घंटों में मुजफ्फराबाद शहर और इसके अतराफ में जो दरिया के किनारों पर मुकीम आबादी है उनके लिए। तो यहाँ पर इस वक्त ये सूरत हाल है दरिया की, अभी तक दरिया का लेवल नॉर्मल रूटीन में था। अभी की इतलात के मुताबिक चूंकि पानी अभी चल पड़ा है तो कुछ वक्त लगेगा उसमें यहाँ पहुँचने में। तो हम मुजफ्फराबाद में ये मेरे अकब में आप देख सकते हैं STMA का ये सेटअप है, जो कि वाटर रेस्क्यू की टीम है दुमेल सुनगली दुमेल बारादरी के मुकाम पर, जो कि अपने साजो सामान को यहाँ से महफूज मुकाम पर मुंतकिल किया जा रहा है। इन लोगों से हमारी बात भी हुई तो इनका भी यही कहना है कि हमें ये बताया गया है कि पानी की जो सतह है वो काफ़ी ज़्यादा बुलंद हो सकती है, तो जो आपका साजो सामान है उसे उठाकर यहाँ से महफूज मुकाम पर मुंतकिल करें। तो ये मेरे अकब में आप देख सकते हैं। পাকিস্তানের চিৎকার শুরু হয়ে গেছে, ভারত বদমাইশি করছে, এই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে। জঙ্গিদের সঙ্গে আবার কিসের নিয়ম? জঙ্গিদের কোনো আন্তর্জাতিক নিয়ম কানুন বলে কিচ্ছু থাকে না। জঙ্গিরা যে ভাষাটাই বোঝে সেই ভাষাটাতেই জবাব দিতে হয়। যদি কেউ ভয় দেখাতে আসে তাহলে সেই ভয় থেকে বাঁচার একমাত্র রাস্তা পাল্টা তাদেরকে ভয় দেখাতে হবে। ফলে ভারত এখন যেটা করেছে, একেবারে ঝিলম নদীর জল 3 দিন আটকে রাখার পর অনন্তনাগ থেকে সমস্ত বাঁধ লকগেট খুলে দিয়েছে। ঝিলম নদীর জল একেবারে হুড়হুড় করে ভারতের যে কাশ্মীর, যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর পিওকে, সেখানকার মুজাফফরাবাদ ভাসিয়ে দিয়েছে এবং পাকিস্তানে ঢুকছে। ঝিলম নদীর তীরবর্তী সমস্ত অঞ্চল ভাসতে চলেছে। পাকিস্তান তাদের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক ডেকেছে। বৈঠক ডাকার আগেই একেবারে লাল সতর্কতা জারি করে দিয়েছে ঝিলম নদীর 2 পারে। যেখানে যেখানে ঝিলম নদী গেছে লাল সতর্কতা, ফ্লাড এমার্জেন্সি জারি হয়ে গেছে। যুদ্ধ তো শুরুই হলো না এখনো। যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানে এমার্জেন্সি ঘোষণা হয়ে গেল। কি বলবেন আপনারা? ভালো করে এই ভিডিওগুলো দেখুন, কিছুটা হলেও মনের মধ্যে শান্তি পাবেন যে ভারত প্রতিশোধ নিতে শুরু করেছে সব দিক দিয়ে। কাশ্মীরে যে সমস্ত একেবারে ঘরের জঙ্গিরা আশ্রয় দিয়েছে, এক এক করে তাদের বাড়ি ঘরদর বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এবার পাকিস্তানকে বিপদে ফেলতে ঝিলম নদীর দুপারে একেবারে বন্যার সৃষ্টি হয়েছে। 3 দিন আটকে রাখার পর পুরো জল একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান বুঝতে পারছে কাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। কেমন লাগলে ভিডিও দেখতে? কিছুটা হলো মনের মধ্যে আনন্দ পেলেন না? প্রতিশোধ কিন্তু শুরু হয়ে গেছে। তবে ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখন শুধু চোখের জল নয়, রক্তের হোলি খেলা দেখতে চায়। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া, ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।